বাজি ধরে বলছি, ঝিঙের এই রেসিপিটা যদি একবার খান তাহলে কিন্তু অন্যরকমভাবে ঝিঙে রান্না করার কথা আর মাথায় ভাবতেই পারবেন না। একবার হলো এই রেসিপিটা বানিয়ে দেখবেন, 10 দিন পর্যন্ত স্বাদ মুখে লেগে থাকবে। এই রেসিপিটা এতটাই সুন্দর হয়। ঝিঙে তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার এই রকমভাবে রান্না করার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ঝিঙের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু আর নিয়েছি দুটো তরতাজা ঝিঙে। ব্যাস এইটা দিয়েই কিন্তু আজকে আমি রেসিপিটা তৈরি করব। সঙ্গে কিন্তু আরও উপকরণ রয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এইখানে দেখুন, আমি আলুগুলোকে ঠিক এইরকম ছোট ছোট চৌকো চৌকো করে কেটেছি। আর ঠিক সেই একই রকমভাবে ঝিঙেটাকেও কিন্তু একদম চৌকো চৌকো করে কেটেছি। অফ ক্যামেরাতে কিন্তু আমি এই সবজিগুলো কেটেছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ ঝিঙে আলু আপনারা সবাই কাটতে জানেন, এটা আলাদা করে দেখানোর কিচ্ছু নেই। এবারে এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কিন্তু 2 চামচ মতো মুগের ডাল আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দেখুন খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। এবারে এই ডালটাকে কিন্তু একটা বাটির মধ্যে জল ঝরিয়ে ছেঁকে নিয়েছি ছাঁকনির সাহায্যে, যাতে ডালের এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এবারে চলুন এই ডালটাকে কিন্তু মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই জানেন যে ঝিঙে অনেক রকমভাবে রান্না করা যায়, তো বিভিন্নজন বিভিন্ন রকমভাবে রান্না করেন। তো আমার আজকের এই নতুন রেসিপিটা একবার হলেও ট্রাই করে থাকবেন। তো এখানে দেখুন, ঝালের জন্য দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর দিয়েছি গোটা জিরে 1 চামচ, আর কিচ্ছু দেবো না। ঢাকনাটা লাগিয়ে শুকনো কিন্তু বেটে নিতে হবে, মানে যেহেতু মুগ ডালটা ভেজানো আছে তার মধ্যে এমনি অলরেডি একটু জল আছে, এর থেকে বেশি জল দিলে এটা একবারে পাতলা হয়ে যাবে। এই রকম কিন্তু ঘনত্বে মুগ ডালটাকে কিন্তু বেটে নিতে হবে। এখন ডালটা আমার সম্পূর্ণ বাটা হয়ে গিয়েছে, আর এই ডালটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণে চিনি। আর এখানে এবারে সব কিছু দিয়ে ভালো করে একটু ডালটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলে দেখবেন ভীষণ ফ্লপি হবে। আর একটা কথা এখানে বলে রাখি, আমি একটু লবণ অবশ্যই দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায়, কারণ সেটা আমার আর ভিডিও করা হয়নি। অবশ্যই এখানে লবণটা দেবেন, আর নিজেদের প্রয়োজন মতো লবণটা অ্যাড করবেন। আর লবণটা আমি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম, তাই আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবারে লবণ, হলুদ আর চিনিটাকে দিয়ে খুব ভালো করে আমি ডাল বাটাটাকে ফেটিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা কড়ার চারধারে বুলিয়ে নিচ্ছি। আর কড়াটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এবারে ফেটিয়ে রাখা যে মুগের ডাল বাটাটা, সেখান থেকে ছোট্ট ছোট্ট বড়ার আকারে নিয়ে আমি কিন্তু ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে মুগ ডালের কিন্তু ছোট্ট ছোট্ট বড়া তৈরি করে নেব। আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে ঝিঙের এই রেসিপিটা শেয়ার করছি। এটা বানানো যেমন সোজা, খেতে ভীষণ ভালো লাগে। আর এখন প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু বেশি তেল মশলা জাতীয় খাবার না খেয়ে এই রকম যদি ঝিঙের রেসিপি তৈরি করে থাকেন, তাহলে খেতে যেমন ভালো লাগবে, শুধুমাত্র এই একটা পদ দিয়ে কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো এখানে দেখুন খুব সুন্দর উল্টে পাল্টে এই মুগ ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর একটু ভালো করে লালচে করে ভেজে নেবেন, তাহলে কিন্তু বড়াগুলো খেতে ভালো লাগবে। আর এগুলো যে শুধুমাত্র ঝিঙের রেসিপি সঙ্গে দিলেই যে খেতে ভালো লাগে এমন নয়, এরকম বড়া ভেজে আপনারা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। আর মুগ ডাল এমনিতেই খুবই স্বাস্থ্যকর, এটা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর এখানে দেখুন, মুগ ডালের বড়াগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। আর তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে। আর এখন ডাল বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। অবশ্যই একবার হলেও রান্নাটা করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। এবারে ওই একই কড়াইয়ের মধ্যে আরও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। চেষ্টা করবেন রেসিপিটা সরষের তেলেই রান্না করার, কারণ সরষের তেলের আলাদা একটা মাত্রা থাকে। এবার ওই তেলের মধ্যে 1/2 চামচ আমি কালো জিরে দিয়ে দিয়েছি। আর কালো জিরেটাকে তেলের মধ্যে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, তাহলে কালো জিরেটা ভাজা হয়ে গেলে বেশ সুন্দর একটা গন্ধ আসবে। এবারে কেটে রাখা ঝিঙে আর আলুগুলোর মধ্যে আমি প্রথমে কিন্তু এই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো কিন্তু একদম এখন দেবেন না, প্রথমে যে আলুগুলো কেটে রেখেছি সব আলুগুলো দিয়েছি, আর ঝিঙেটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এখন কষিয়ে ভেজে নিতে হবে। একদম ভাজা ভাজা করে আলুগুলোকে ভেজে নেবেন। একবার এই পদ্ধতিতে রান্নাটা করে দেখবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু লবণ আর
একটুখানি হলুদের গুঁড়ো, লবণ আর হলুদের গুঁড়োটাকে দিয়ে আলুটাকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর আলুটা ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু রান্না করব। তাতে দেখবেন আলুটা কিন্তু 99% এই তেলের মধ্যেই কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে। তার জন্যই এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আলুটাকে ভাজলে খুব তাড়াতাড়ি আলুটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা এখন ঢাকনা দিয়ে কষা হতে থাক, আমি ততক্ষণ মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে একটা মিক্সির বোলের মধ্যে 2 চামচ পোস্ত, 2 চামচ দিয়ে দিয়েছি সাদা তিল, আর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাজু, আর এখানে দিয়ে দেব ঝালের জন্য 3টে কাঁচা পাকা লঙ্কা, আর একটুখানি জল দেবো, বেশি জল নয়, তাহলে পোস্ত আছে বাটা যাবে না। দিয়ে ঢাকনাটা লাগিয়ে খুব সুন্দর করে মশলাটা পেস্ট করে নিচ্ছি। অবশ্যই যা যা উপকরণ দিলাম সবগুলোই দেবেন, কোনোটাই স্কিপ করবেন না, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না। এখন দেখুন আমার কিন্তু এটা বাটা হয়ে গিয়েছে। আর এপাশে আমি যে ঢাকনা দিয়ে আলুটাকে রেখেছিলাম, দেখুন আলুটার গায়ে কি সুন্দর একটা ভাজা ভাজা ভাব এসেছে। আর ঢাকনা দিয়ে ভাজার জন্য খুব সুন্দর করে কিন্তু আলুটা সিদ্ধও হয়ে গিয়েছে। এইখানেই কিন্তু 99% আলুটা তেলের মধ্যে নাড়তে নাড়তেই দেখবেন ভাজা ভাজাও হয়ে যাবে, আর আলুটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে। আর যেহেতু ঝিঙে খুবই নরম, ঝিঙে কিন্তু রান্না করার জন্য বেশিক্ষণ সময় লাগে না, আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তার জন্যই আলুটাকে আগে ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবারে কেটে রাখা যেই ঝিঙেগুলো এখন আমি ওই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঝিঙেটা এতটাই নরম যে এই গরম কড়াইয়ের মধ্যে দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করতে করতে যেহেতু লবণ আছে এক্কেবারে মজে যাবে। অবশ্যই প্রথম থেকে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইভাবে দেখুন ওই আলুর সাথে একটু নাড়াচাড়া করে ঝিঙেটাকেও রান্না করে নিতে হবে, কারণ ঝিঙের একটা হালি গন্ধ থাকে, সেই হালি গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ঝিঙেটাকে এই তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, তাহলেই দেখবেন ঝিঙেটা এক্কেবারে মজে যাবে। এবারে দেখুন 2 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঝিঙেটা কত সুন্দর কিন্তু মজে গিয়েছে দেখুন। আর ঝিঙেটাকে কিন্তু একটু জলও বেরিয়েছে, সেই জলটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু শুকনো হয়ে যাবে। আবারও একটু ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি, কারণ ঝিঙেটা একটু এখনও গোটা গোটা আছে, তার জন্যেই কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। আর ঢাকনাটা দিয়ে নাড়াচাড়া করতে দেখুন এখন কিন্তু ঝিঙেটা অনেকটাই গলে গিয়েছে, মানে ঝিঙেটা নরম হয়ে গিয়েছে। আর যেহেতু লবণ দেওয়া আছে তার জন্য ঝিঙেটা কিন্তু রান্না হতে বেশি সময় লাগবে না। এবারে বেটে রাখা যে মশলাটা, সেই মশলাটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এইখানে মিক্সির বোলটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, তাহলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। এবারে সব কিছু উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে মশলাটাকে ঝিঙে আর আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু ঝালটা নিজের প্রয়োজন মতো দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই গুঁড়ো লঙ্কা খুব সামান্য দেব। আর আপনারা যদি ঝালটা বেশি খেতে চান সেটা আপনাদের প্রয়োজনে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন আমি লঙ্কার গুঁড়ো সামান্য অল্প পরিমাণে দিয়েছি, 1/2 চামচ মতো, যেহেতু কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আর যেহেতু আপনারা যদি গুঁড়ো লঙ্কাটা পছন্দ না করেন, কাঁচা লঙ্কা দেওয়া আছে, গুঁড়ো লঙ্কা একেবারে দেওয়ার কোনো দরকারই নেই, তাতেও ঝিঙের রেসিপিটা ভীষণ সুন্দর হবে। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তার জন্য একটুখানি গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম। এবারে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু মশলার সঙ্গে এই আনাজগুলোকে কষিয়ে নিয়েছি। আর এখন দেখুন অনেকটাই কিন্তু জলও বেরিয়ে গিয়েছে। এই পর্যায়ে দেখুন এর মধ্যে অ্যাড করে দেবো ছোট বাটির 2 বাটি মতো জল। বাটির সাইজটা দেখছেন, একদম ছোট্ট একটা বাটি নিয়েছি, ওই বাটির 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে, কারণ ঝিঙে তো অলরেডি নরম হয়েই গিয়েছে। আর আলুটা যেটুকু বাকি রয়েছে এটা একটুখানি জল দিয়ে ঢাকনা দিয়ে দিলেই সুন্দর নরম হয়ে যাবে। আর এখানে আমি ঝালের জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে আরও গোটা 5-6 কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দেইনি, এরকম গোটা গোটাই দিয়েছি। আর ভেজে রাখা যে ডালের বড়াগুলো, সেই বড়াগুলোও এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার বড়াগুলো যখন এই জলের মধ্যে একটু ফুটবে, মশলা জলের মধ্যে মশলাটা বড়ার মধ্যে প্রবেশ করবে, খেতে ভালো লাগবে। এবারে সব কিছু উপকরণ নাড়াচাড়া করে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো
রান্না করে দেব। তাহলে দেখবেন বড়াগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যাবে, আর বড়াগুলোর মধ্যে কিন্তু যে সমস্ত মশলাটা প্রবেশ করবে খেতে ভালো লাগবে, আর আলুটাও কিন্তু সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। এখন দেখুন খুব সুন্দরভাবে আমার ঝিঙে আলুর রেসিপিটা তৈরি হয়ে আসছে, তবে এখনও বেশ কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করা বাকি রয়েছে। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখন নাড়াচাড়া করে নিলাম, আর একটু আলু আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দেব যে আলুটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর এইভাবে ঝিঙের রেসিপিটা রান্না করে দেখবেন, নিরামিষের দিনে কিন্তু এই ঝিঙে দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবারে দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আমি খুন্তি দিয়ে একটু কেটে দেখে নিলাম। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা এই কারণেই দিলাম, চিনিটা স্বাদের ব্যালেন্স করবে, এটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য দেইনি। আর যারা আপনারা এক্কেবারে চিনি পছন্দ করেন না, পুরোটাই স্কিপ করে দেবেন, চিনি দেওয়ার কোনো দরকার নেই। আর এখানে একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিলাম, এটা স্কিপ করবেন না, কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দেবেন, তাহলে এই রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর কাঁচা সর্ষের তেল আর চিনিটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিচ্ছি, তারপরে গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দেব। তো এখন দেখুন একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি, আর যে পরিমাণ একটু জলটা ছিল জলটাও দেখুন অনেকটাই কমে গিয়েছে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। এর থেকে বেশি রান্না করার আর কোনো প্রয়োজন নেই। আজকে আমার নিরামিষ ঝিঙে আলুর রেসিপিটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আজ একবার হলো এইভাবে রান্নাটা করে দেখবেন, খেতে যেমন ভালো লাগে আর বানানো খুব সোজা, যে কেউ একবার দেখলেই তৈরি করতে পারবে। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে। আর গরমের দিনে এই রকম একটা রেসিপি থাকলে আর কোনো কথাই নেই। তো অবশ্যই রেসিপিটা বানানোর অনুরোধ রইল। আমি এখানে একটা বাটির মধ্যে সার্ভ করেছি, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। যদি ঝিঙের রেসিপি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে আসি বন্ধুরা, টাটা বাই বাই, সুস্থ থাকবেন।